জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর বক্তব্য প্রচার বন্ধ করা হলো বাংলাদেশে। আমরা এখান থেকে প্রচার করেছি চ্যানেলস থেকে। আন্দোলনের এক পর্যায়ে 2-3 দিনের মাথায় এক পর্যায়ে ওই যে 2014 সালে তারেক রহমান কোটা সংস্কারের কথা বলেছিলেন, সেটাকে কেউ একজন কেটে ক্লিপ যখন সোশ্যাল নেটওয়ার্কে ছেড়ে দেওয়া হয়েছে, এটা তো তখন আরও বেশি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, বিবৃতি, প্রচারণা তুলে ধরা নিষিদ্ধ করা হয়েছে। এগুলি কি কাজ করবে আপনি মনে করেন? তারেক রহমানের বক্তব্য যেভাবে প্রচার বন্ধ করা হয়েছে আর এখন যেটা আছে সে দুই রকম। আমরা তো জানি যে যখন এই যে আদালতের মাধ্যমে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর বক্তব্য প্রচার বন্ধ করা হলো বাংলাদেশে, আমরা এখান থেকে প্রচার করেছি চ্যানেলস থেকে, এবং চ্যানেলসের সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে, এবং আমরা বিশেষ করে বিদেশের যে সমস্ত চ্যানেলগুলি ছিল তারা সবাই প্রচার করেছে। এগুলি তো ব্যাকফায়ার করে কিনা, আসলে এগুলি কাজ করে না এই যুগে। তখন হয়তো এআই ছিল না, কিন্তু তখন ইন্টারনেটে রমরমা, সোশ্যাল মিডিয়া জাস্ট উত্তরণ হচ্ছে পৃথিবীতে। তখন এই যে শেয়ার সিস্টেম কিংবা লাইক সিস্টেম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধারণাগুলি মানুষ প্রচণ্ডভাবে গ্রহণ করছে। সুতরাং ব্যান করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, এবং ইনফ্যাক্ট তখন হয়তো মানুষ আরও বেশি আগ্রহী হয়েছে যে জনাব তারেক রহমানের বক্তব্য কী, তিনি বিদেশ থেকে কী মেসেজ দিচ্ছেন। বিশেষ করে বিএনপি কিংবা জাতীয়তাবাদী ঘরানার যে সমস্ত রাজনীতিবিদ ছিলেন, নেতাকর্মীরা ছিলেন, তো এগুলি তো আসলে ব্যাকফায়ার করে, বাংলাদেশের আগে ব্যাকফায়ার করেছে। হ্যাঁ করে। এটা 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 আমি আপনাকে আরেকটা উদাহরণ দিতে পারি, যেটা আমি শুরু করেছিলাম 2018 সালে যখন নির্বাচন, না 2018 সালে যখন কোটা সংস্কার বিরোধী আন্দোলনটা শুরু হলো, তো তারা ছাত্ররা আন্দোলন শুরু করেছিল। ওই আন্দোলন যখন তুঙ্গে উঠেছে, আন্দোলনের এক পর্যায়ে 2-3 দিনের মাথায় এক পর্যায়ে ওই যে 2014 সালে তারেক রহমান কোটা সংস্কারের কথা বলেছিলেন, সেটাকে কেউ একজন কেটে ভিডিও ক্লিপ ওই অংশটা কেটে যখন সোশ্যাল নেটওয়ার্কে ছেড়ে দেওয়া হয়েছে, এটা তো তখন আরও বেশি প্রচারিত হয়েছে, মানুষের মধ্যে প্রচার এসছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং একই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, বিবৃতি, প্রচারণা তুলে ধরা নিষিদ্ধ করা হয়েছে। তো এগুলি কি কাজ করবে আপনি মনে করেন? আমরা দেখতে পাচ্ছি আনন্দবাজার পত্রিকার বরাতে, রিপোর্ট কেউ করছে না, কিন্তু আনন্দবাজার পত্রিকার বরাতে বাংলাদেশে রিপোর্ট হচ্ছে, কিংবা দি প্রিন্টের বরাতে বাংলাদেশে রিপোর্ট হচ্ছে, হিন্দুস্তান টাইমসের বরাতে বাংলাদেশে রিপোর্ট হচ্ছে। তারা কিন্তু কেউ রিপোর্ট করছে না। তো এই আলটিমেটলি এই প্রক্রিয়া যে কাজ করে না, এটি তো প্রমাণিত, তারেক রহমানের মাধ্যমে প্রমাণিত হয়েছে, এখন আবার প্রমাণিত হচ্ছে। তারপরে কেন আমরা বারবার এই পথ বেছে নিই? না, প্রথম এই পথ বেছে নেওয়ার ক্ষেত্রে যদি তারেক রহমানের বক্তব্য যেভাবে প্রচার বন্ধ করা হয়েছে আর এখন যেটা আছে, সে দুই রকম। এখন 5ই আগস্টে যে পরিবর্তনটা ছিল, এটা আপনি নিজেকে চিন্তা করেন যে আসলে এই পরিবর্তনটা এক্সপেক্টেড ছিল কিনা, মানুষ চেয়েছিল কিনা, একটা পরিবর্তন চেয়েছিল কিনা। যদি মানুষ পরিবর্তনটা চেয়ে থাকে আর চাইলে সরকারকে যা করা দরকার, কর্তৃপক্ষকে যা করা দরকার কর্তৃপক্ষ সেটা করেছে। সো যদি এখন এই বক্তব্যটা যদি যারা পালিয়ে গেছেন তারা সেখান থেকে যেই ধরনের বক্তব্য দিচ্ছেন, এটা যদি মানুষ গ্রহণ করতে থাকে, যদি করবে। আর এত বড় ঘটনাগুলো হয়েছে, এতগুলো মানুষ মারা গেছেন, শহীদ হয়েছেন, এখনো যারা সেই যুদ্ধে, আমি বলবো যে কথাটাকে, যে 24টাকে যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেটা বলেন যে 1971 সাল ছিল আমাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 24 ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ। তো এত বড় স্বাধীনতা রক্ষার যুদ্ধে যারা জীবন দিল, যারা হতাহত হলো, এটা নিয়ে সেই পরাজিত পলাতক অপশক্তির একটা রিমোর্স, একটা দুঃখবোধ কিন্তু আপনি কখনো দেখেছেন না। সো এইটা তো মানুষ ভালোভাবে তো নেয় না। আপনার তো একটা দুঃখবোধ তো থাকবে, একটা পাপ বোধ তো থাকবে, একটা অপরাধ বোধ তো থাকবে। তাহলে আপনার রাজনীতিটা কিসের জন্য? এতগুলো মানুষ মারা গেল, আপনার মধ্যে দুঃখবোধ থাকবে না? তো যখন পরিস্থিতি, তখন তারা যদি কোনোভাবে বক্তব্য দেয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিক আর যেভাবে দিক, এখন দেখা যাক জনগণ গ্রহণ করে কিনা।